সবার প্রথমে হাত তুলুন তো, কে কে কচুর ফুল আগে খেয়েছেন? আমার তো ভীষণই ভালো লাগে। যারা এই কচুর ফুল খেতে ভালোবাসেন, কিংবা যদি আমার সামনেও একটা মাংসের বাটি আর একটা কচুর ফুলের বাটি রাখা হয়, তাহলে অলওয়েজ আমি কচুর ফুল কিংবা পোপাকেই চুজ করব। এতটাই মজার হয় এই রেসিপি। প্রথমেই কচুর ফুলগুলো আমি কেটে নেব। আমি কিভাবে করছি একবার খেয়াল করুন। প্রথমেই ডাঁটা থেকে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তবে কচু জাতীয় সব সবজিতেই কষ থাকে, তাই হাতে একটু সরিষার তেল মেখে নেবেন, না হয় গ্লাভস পরে নেবেন, তাহলে হাতে আর কোনো দাগ লাগবে না। আচ্ছা দেখুন, ফুলটা কাটারও একটা টেকনিক আছে। নাইফের সাহায্যে হালকা হাতে ফুলটাকে ঘুরিয়ে কেটে নেবেন, তারপর উপর দিকে টান দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখালাম। এই যে অংশটা দেখছেন, এটা খাওয়া যায় না, প্লাস হাতে লাগলেও ভীষণ চুলকায়। একটু সাবধানে ফেলে দেবেন। এখন সব একসাথে ধুয়ে পরিষ্কার করে নেব। আচ্ছা, রান্নার আগে ডাল প্রেসার কুকারে বসাতে হবে, তাহলে দেখবেন মরিচ মশলা কষাতে কষাতে ডালের এদিকে সিটি উঠে যাবে। 1 কাপ ডালের সাথে 2 কাপ জল দিয়ে আমি 5 সিটি দেব। আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, আজকে আমি একদম গলানো ডাল দিয়ে কচুর পোপাটা করছি। যদি ডালটাকে একটু দানা দানা রাখতে চান তাহলে 3 সিটি দেবেন। আর শুকনো শুকনো দানাদার পোপার রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। আদা রসুন বাটা আমি টোটাল 3 চা চামচ দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে আমি 1 মিনিট ভেজে নেব। আর দেখুন, আমি এখন অল্প চিংড়ি শুটকি দিয়েও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি, যাতে শুটকির গন্ধটা একটু ব্যালেন্স হয়। চিংড়ি শুটকি অথবা চিংড়ি মাছ সব কিছুর সাথেই পোপা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ ধনে, সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। মশলা কষানো হয়ে গেছে, কেটে রাখা পোপাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। তারপর দেখবেন ফুলগুলো মজে একদমই অল্প হয়ে গেছে। আচ্ছা, ওদিকে আমাদের ডালের সিটিও পড়ে গেছে। চলুন দেখি ডালের কি অবস্থা। আমি একদম গলিয়ে নিয়েছি। দাঁড়ান, আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি, অনেক গরম। এখন ডালের সাথে ফুলগুলোকেও আমি 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব। মাঝে কয়েকবার অবশ্যই নাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন পেনে লাগবে না, পুড়ে যাবে না। আমার মা দেখতাম সবার শেষে 1 চা চামচ গরম মশলা দিয়ে দিতেন, তবে শুটকি তরকারিতে আমার গরম মশলা একদমই পছন্দ না, তাই আমি আর দিলাম না। যদি আপনাদের ভালো লাগে তাহলে দিতে পারেন।
দেখুন আমাদের কচুর পোপা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে নিমিষেই আপনি 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আচ্ছা, যদি আপনারা শুকনো শুকনো দানাদার পোপার রেসিপি খেতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটা দেখতে পারেন। ওই পোপার রেসিপিটাও আপনারা অনেক পছন্দ করেছেন, তার জন্য সবাইকে থ্যাংক ইউ।